রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনগঞ্জ বাজারের তরুণ উদ্যোক্তা জিশান সরকার ইফতারের বিভিন্ন আইটেমের সাথে যুক্ত করেছেন মাছ দিয়ে তৈরি নানা পণ্য। একদিকে এসব পণ্যের দাম থাকছে সবার হাতের নাগালে, অন্যদিকে রোজাদারদের আমিষের চাহিদাও পূরণ হচ্ছে। শুধু রমজানে নয়, তরুণ এই উদ্যোক্তা বর্তমান প্রজন্মকে সারা বছর মাছ খেতে আকৃষ্ট করতে তার খাবার দোকানের ছোট ছোট স্টল সাজিয়েছে নানা প্রজাতির মাছের নাম দিয়ে। মাছের যেগুলো আইটেমগুলো আমরা চালু করছি সেটা হলো ফিশ সিঙ্গাড়া, ফিশ রোল, ফিশ বল। যে মাছ সাধারণত ছোটো ছালপাল খেতে চায় না এখন বর্তমান একটা এই জেনারেশনে আপনার একটা চকলেটের মূল্য 10 টাকা। তো এই 10 টাকার মধ্যে আমরা দিচ্ছি একটি ফিশ সিঙ্গাড়া। এই ফিশ সিঙ্গাড়াতে পাচ্ছে ছোটো ছালপালাদের পুষ্টি। ফিশ সিঙ্গাড়া, ফিশ রোল, ফিশ বল, ফিশ জালি, আপনার এগুলো সম্পূর্ণ 10 টাকার আইটেম। যতগুলো আছে ফিশের আইটেম সম্পূর্ণ 10 টাকা। বিক্রি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ছোটো ছালপালাদের চাহিদা আছে, মানে ওগুলা রেস্টুরেন্টের মতো একবার সেই পাক করা এবং সুস্বাদু, খেয়ে দিয়ে প্রচুর নাম করছে আপনার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই প্যাকেজটি পাচ্ছে ইন টোটালে আপনার 140 টাকায়, যা আছে সেম খাবার। মাছ দিয়ে তৈরি ইফতারি পণ্য সাড়া ফেলেছে রোজাদারদের মাঝে। তরুণ প্রজন্ম যারা সাধারণত মাছ খেতে পছন্দ করে না, তারাও ইফতারে রাখছে এসব পণ্য। আমি এখানকার একজন ক্রেতা। আমরা আগে মাছ জিনিসটাকে ঠিক ওইভাবে পছন্দ করতাম না, এটা স্মেলটার জন্য। কিন্তু এখন আমাদের এই যে ভাজা পোড়ার মধ্যেই সিঙ্গারা, ফিশ রোল, এগুলোর মধ্যে মাছ থাকার কারণে এই জিনিসটা আমাদের অনেক ভালো লাগছে। এটা আমি পাশাপাশি আমার ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করেছি, তারাও খাচ্ছে, তাদেরও ভালো লাগছে। আমরা আগে মাছ পছন্দ করতাম না, মাছের মানে স্মেল আর এই মাছের সিঙ্গাড়ার কারণে আমরা বুঝতেই পারছি না যে মাছ খাচ্ছি। মানে এখান থেকে মাছের সিঙ্গাড়া খেলেও আমরা এখানে দেওয়াই আছে যে এক পিস সিঙ্গাড়ার দাম 10 টাকা। এখানে পুষ্টিও দেওয়া আছে, বাচ্চাদের খাইলে কি কি মানে পুষ্টি হবে। আমরা ইফতারতে সাধারণত বিউট, মুড়ি, পেঁয়াজি এগুলো খাতো, এখন খাচ্ছি আমরা ফিশ রোল খাচ্ছি, ফিশ বল খাচ্ছি। মাছের উৎপাদন, বাজারজাত ও বহুবিধ ব্যবহার নিয়ে PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শতফুল বাংলাদেশ নামের একটি সংস্থা তৈরি করছে জিশান সরকারের মতো এসব উদ্যোক্তা। সংস্থাটির নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা জানান, সারা দেশে এ ধরনের উদ্যোক্তা তৈরি হলে একদিকে যেমন মানুষের আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মাছের বাজারজাতকরণের সমস্যাও দূর হবে। উৎপাদন কারিগরি সহযোগিতার পাশাপাশি উৎপাদিত মৎস্যের বহুবিধ ব্যবহার, এই ব্যবহার নিয়ে আমরা এখন কাজ করছি, যাতে মাছ দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায়, যেমন সিঙ্গাড়া, সামোসা, ফিশ বল, ফিশ কিমা, মাছের জালি কাবাব ইত্যাদি। এই পণ্যগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা হয়তো আমিষের ঘাটতি থাকে, সরাসরি মাছ খেতে চায় না, তারা এই পণ্যগুলো তারা ব্যবহার করছে এবং খাচ্ছে, তাতে আমিষের চাহিদা তাদের মিটছে। পাশাপাশি কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছে এবং মাছের বহুবিধ ব্যবহার আমরা করতে পারছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাছ দিয়ে তৈরি মুখরোচক খাবার নতুন প্রজন্মের পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে মনে করেন এসব পণ্য নিয়ে গবেষণা শুরু করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাইম। ইয়াং জেনারেশন বা বলি বা বাচ্চাদের বলি, এদের কাছে এই যে আমাদের মাছের যে আমিষ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এইটা হচ্ছে পৌঁছে দেওয়া, অর্থাৎ তাদের এই নিউট্রিয়েন্ট ঘাটতি যেটা আছে এটা পূরণ করার চেষ্টা করা আমাদের হচ্ছে এই টেকনোলজির মূল উদ্দেশ্য। এটা এমনভাবে প্রসেস করা হয়, প্রসেস করার পর এখানে কোনো রকম কাটা থাকছে না এবং মাছের যে অফ ফ্লেভারের কথা আমরা বলি সেই অফ ফ্লেভার থাকছে না। মাছ দিয়ে তৈরি পণ্যের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলে আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি শিশু ও তরুণ প্রজন্মের মাঝে মাছের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন এই খাত নিয়ে কাজ করা গবেষকরা। সমসাজু, NTV নিউজ, রাজশাহী।